আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। যাক, সকাল সকালে বেরোতেছি। আর এই যে চাকার মধ্যে কোথায় মতি ছিল, এই জন্য হচ্ছে চাকাটা ধুয়ে নিলাম। আর এই গোষ্ঠী মার গাড়ি না খুব দ্রুত বেরোতেছি, কারণ গাড়িটা অলরেডি স্টার্ট দিয়ে রাখছিলাম, দেওয়ার পরে মোবাইলটা উঠাইলাম। আর এখন কিন্তু বের হবো। আর বাবা, ওষুধ মশুদ যা আছে সব নিয়ে বেরোইছি। এমনি জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা 2 দিন যাবত, খুব অসুস্থ। তো চলেন, আল্লাহ ভরসা। এখন আমরা ব্যাগে যাইতেছি। আর এই যে গাড়ির মধ্যে কুত্তা কিনে নিছি, কুত্তারা যদি কারো যদি পছন্দ হয় আমার বইলেন, ইনশাল্লাহ দিয়ে দিব। নাইজেরিয়ান কুত্তা কিনে নিছি একটা, ওরে গোষ্ঠী মারছে। নাইজেরিয়ান কুত্তা কিনে নিছি, যদি কারো পছন্দ হয় আমাকে বলবেন, ইনশাল্লাহ দিয়ে দিব। একবারে কুত্তা সহ দিয়ে দিব একবারে, ওরা একবারে গোষ্ঠী মুষ্টি মারছে। যাক, আর একটা গাড়ি অলরেডি আমার জন্য এসে দাঁড়ায় আছে, বললো দেখি দাঁড়াইছে কিনা, অনেকে অযথা হুদায় বললো। আরে গোষ্ঠী মারছে রে, ফোন দিয়ে আলাই দিছে, দেখি রিসিভ করে দেখি কি বলে। আজকে শুধু আমরা লেট করে ফেলছি, তো প্যাসেঞ্জারের বাড়িতে যায় দেখি ওনারা সবাই দাঁড়ায় আছে। মানে যাওয়ার সাথে সাথে গাড়িতে উঠে গেল, গাড়ি আর স্টার্টও বন্ধ করতে হয় নাই। কিন্তু তার আগে ফার্স্টে যে ফোন দিছিল ভাই, আমাকে ফোন দিছিল, দিয়ে বারবার বলতেছে একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, প্যাসেঞ্জার বলে রাস্তায় দাঁড়ায় আছে। আমি তো বিশ্বাসই করতে পারি না যে ওনারা রাস্তায় দাঁড়ায় আছে। যেহেতু সকাল সকাল বেরোতেছে, আমরা জানি যে সকাল সকাল যারা বের হয় তারা যদি 7টার কথা বলে 8টা লাগিয়ে দেয়, 8টা কথা বলে 9টা লাগিয়ে দেয়, এরকম অবস্থা। এই জন্য হচ্ছে যে দেন আমি বাবা আর কেয়ার করি না, আস্তে ধীরে যায়, জুলুম কিসের, প্যারা কিসের। পরে যাক, ওনার জন্য তাড়াহুড়ার মধ্যে যায় দেখি যে ওনারা সবাই রেডি আছে। তো যাওয়ার সাথে সাথে গাড়িতে উঠে গেল, 2টা গাড়িতেই ওনারা লোক মানে একদম ভাগ ভাগ করা আছে। 2 ফ্যামিলি বলতে একই ফ্যামিলি, কিন্তু লোক আলাদা আলাদা। এই গাড়িতে 8-9 জন, ওই গাড়িতে 8-9 জন, এরকম করে শিডিউল করে রাখছে যে তোমরা এই গাড়িতে যাবো, আমরা এই গাড়িতে যাবো, সব পরিকল্পনা করে রাখছে। এই জন্য আমাদের জন্য ভালো হয়েছে। যাওয়ার সাথে সাথেই আমার গাড়িতে সব মুরব্বী যারা আছে ওনাদেরকে নিয়ে নিলাম, বললাম যে ভাই মুরব্বী যারা আছেন সবাই আমার গাড়িতে ওঠেন, কারণ যেহেতু ঢাকার দিকে যাইতেছি, বমির একটা স্বভাব আছে কিছু কিছু লেডিস অ্যান্ড জেন্টলম্যানের। এই জন্য আমি লেডিসটি উঠাই না, লেডিসটি সামনে গাড়িতে দিয়ে দিছি, কারণ লেডিস মানুষ বমি করে বেশি গাড়ির মধ্যে ব্রেক ছাড়া আর কি গাড়ির মধ্যে ছাইড়া দেয়। এই জন্য আমি সব মর্দা মানুষ নিয়ে নিছি, বললাম যে চাচা আঙ্কেল আপনারা সবাই আমার গাড়িতে আহেন। পরে ওনারা আমার কথা শুই না খুশির সুদানে আমার গাড়িতে আয়া পড়ছিল। প্রথমে লেডিস আইছিল আমার গাড়িতে, বললাম যে আপনার তো বমি করেন, এই গাড়িতে গ্লাস নাই, আপনার ওই গাড়িতে চলে যান। মানে লেডিস একদমই পছন্দ না। পরে লেডিসটা অন্যদের গাড়ি ওই গাড়িতে দিয়ে দিছি। পরে আমি মুরব্বীদেরকে নিয়ে যেতেছি। লেডিসটা একটা জিনিস খারাপ করছে, গাড়িতে ওঠার সাথে সাথে বলবে গ্লাস খুলে দেন, আমি তো গ্লাস খুলি নাই। পরে দেন হচ্ছে যে পরে আর কি গাড়িতে ট্রান্সফার করে এই গাড়িতে মানে লোক মিলামিশে নিয়ে যাইতেছি। তো চলেন, আল্লাহ বর্ষা যাইতেছি। আজকে কিন্তু গ্যাস নিতে হবে না আমাদের। তো ইনশাল্লাহ ঘুরে এসে কিন্তু একটা চাপ দিন, বা ওইখানে যদি কোনো পাম্প পাই ওইখানে চাপ দিয়ে গ্যাসটা উঠাই নিতে হবে আমাদের। একটা জায়গায় যদি আমরা 3টা 4টা বা 5টা গাড়ি বা 2টা গাড়ি যাই, সেখানে কিন্তু মানে মজাটা একটু অন্যরকম। মানে এক গাড়ি গেলে কিন্তু আসলে এরকম মজা হয় না, 2-3 গাড়ি গেলে কিন্তু এখানে মজা হয় অন্যরকম। তো ভালো লাগে আসলে 2-3 গাড়ি দূরে গেলে বা ঢাকা গেলে বা ঢাকার বাইরে গেলে আসলে মজা লাগে, একটা বুকের মধ্যে সাহস থাকে। আপনারা এই জিনিস খেয়াল করবেন, আপনারা যখনই এলাকার বাইরে বা দূরে কোথাও টিপে যাবেন, একলা গেলে কেমন জানি লাগবে। আর যখন আপনারা 2টা গাড়ি বা 3টা গাড়ি মিলে দিলে যখন একটা জায়গায় যাবেন, তখন কিন্তু আনন্দটা কিন্তু একটু অন্যরকম টাইপের একটু হয়ে যায়। তো আজকেও কিন্তু আমরা 2 গাড়ি যাইতেছি। এলাকার ভিতরে টিপ ছিল 3-4 গাড়ি টিপ ছিল, ওগুলো ভাড়া কম, এই জন্য ওইদিকে না যায় দেন, এদিকে ভাড়া একটু বেশি আছে, মালিক ইনকাম একটু বেশি পাবে, দেন এদিকে চলে যায়। কারণ আমরা চিন্তা করি দিন তো একটাই, একদিনই টিপ মারলে, আজকে যেহেতু শুক্রবার যাচ্ছে, অলরেডি শুক্রবার, এই জন্য লোকাল বিয়ের টিপ ছিল, ভাড়া ছিল কম, 2,000-2,500 করে ভাড়া বলে এলাকার মধ্যে। আর আজকে কিন্তু আমরা কিন্তু ঢাকার দিকে যাইতেছি, তবে 2 গাড়ি যাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হবে, এই জন্য দুইজনে যাইতেছি। আর আজকে বিয়ে কিন্তু বেশি একটা দেরি হবে না আমাদেরকে যেভাবে বলছে, এই জন্য যে দূরে যাচ্ছি, ঢাকার দিকে যাচ্ছি। আর ইদানিং যে রাস্তাঘাটের যে পরিস্থিতি ভাই, রাত্রেবেলা গাড়ি চালানো যায় না ট্রাকের জন্য, কারণ প্রত্যেকটা পাম্পে লাইন ধরে গাড়ি দাঁড়ায় আছে তেলের জন্য। জানি না আজকে আমাদের কপালে কি আছে, তবে ইদানিং কিছু দিন মানে রাত্রেবেলা টিউবওয়েলে রাত্রেবেলা গাড়ি চালানো একটু কষ্ট হয়ে যাচ্ছে তেলের জন্য। শুধু তেলের জন্য প্রত্যেকটা পাম্পে সিরিয়াল লেগে থাকে, ওইখানে বসে থাকতে হয় জ্যামের জন্য। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টাও যাইতে পারি না ভাই, এরকম অবস্থা। তো দিনের বেলা তো খুব রিল্যাক্সে যাইতে পারতেছি। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন, ফুল ভিডিওটা কে কে দেখতেছেন, অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টসগুলো কিন্তু অবশ্যই আমি কিন্তু চেক দিয়ে দেখি কে কি বলেন। আর যাই হোক, অলরেডি আমরা চলে আসলাম এই যে কালিদাস মিষ্টান্ন ভান্ডার জামুর্তি বাস স্ট্যান্ড, এখানে মূলত গাড়ি রাখছি। আর এই যে করিম ভাই গাড়ি এখানে রাখা হয়েছে। আর ব্রিজের নিচ দিয়ে কিন্তু আসলাম, যাওয়ার সময় কিন্তু উল্টা যাইতে হইব।
আজকে কিন্তু এখানে মিষ্টি নেওয়ার জন্য কিন্তু আমরা দাঁড়াইছি, তা নাহলে কিন্তু দাঁড়াইতাম না। করিম ভাই অলরেডি ভিটেড হয়ে গেছে, আমার গাড়ি নিয়ে পাহারা দিতেছি। আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি তা বলার মতো না। ওই যে করিম ভাই গাড়ি ওনে রাখছে, ভাই হয়তো ওদিক দিয়ে যাইব, নাহলে আমার পিছিয়ে এদিক দিয়ে ঢুকতে হইব। ভাই মিষ্টি খাবেন? মিষ্টি খাইলে তো ঘুমে যাবো ভাই। দেন এই যে করিম ভাই মিষ্টি খাওয়াইতেছে, দেখ বেশি খান যাবো না। হ্যাঁ এসে নেন খান, এই দেন করিম ভাই মিষ্টি খাওয়াইতেছে ভাই, মিষ্টি রসি ভাই। আরেকটা খান, আরেকটু নেন। যাক মিষ্টি খাইতেছি, এখানে মিষ্টি অনেক টেস্টি। তো ভাই আমার দিল একটা মিষ্টি, নিচে 2 ভাই ভাগ করে নিয়ে খাইতেছি। চলেন মিষ্টি খাওয়া শেষ করে এখান থেকে দাম চলে যাবো 2-4টা লুচি মনে হয়, আর মিষ্টি খাইতে পেলাম না, মন থেকে দিলের জন্য খাইলাম, তার মধ্যে খাইতাম না। আমরা ওইখানে দাঁড়াইছিলাম মিষ্টি নেওয়ার জন্য, তারপর দেন ইনশাল্লাহ বেরিয়ে পড়ছি। আজকে কিন্তু দেন একটা লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আজকে ধামরাই যাচ্ছি। এই জন্য হচ্ছে দেন এই রুট দিয়ে যাইতেছি আর কি, ধামরাই রুট। আমরা আমাদের এলাকা থেকে কালেকর ভিতরে একটা রাস্তা আছে, রাস্তাতে যাচ্ছি। আর রাস্তার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আজকে বাইরের তাপমাত্রা অনেক বেশি, যা বলার মতো না। আজকে বাইরে তাপমাত্রা 32, 33, 35 পর্যন্ত উঠছিল, দেন তারপরে একটু নেমে গেছে নিচের দিকে, কারণ একটা তাপমাত্রা অনেক বেশি ছিল। এখন একটু তাপমাত্রা একটু কম থাকার কারণ হচ্ছে যে এখন গাছের নিচে যাচ্ছি, গাড়ি সবসময় শ্যামার মধ্যে যাচ্ছে, এই জন্য টেম্পারেচার একটু কমে গেছে, ভালো লাগতেছে। বাইরে এত পরিমাণ গরম ভাই, যা বলার মতো না। ইদানিং একটু গরম একটু বেশি, কেমন জানি মানে গাড়ির থেকে নামার সাথে সাথে শরীর একদম ঘেমে যায়। আর বাইরে যে পরিমাণ তাপমাত্রা ভাই, মানে এসিও ভিতরে কন্ট্রোল হইতেছে না। এসি কিন্তু ফুল পাওয়ার দিয়ে রাখছি পিছনে অ্যান্ড হচ্ছে সামনে, তাও গাড়ি মানে ঠান্ডা হইতেছে না, এরকম অবস্থা। তো অনেকে বলবেন যে মেহেদি ভাই গাড়ি এসি ভালো না, আরে মিয়া এসি ভালো না নাকি, কি বলেন? 10-12 জন লোক উঠছে, বাইরে যে পরিমাণ তাপমাত্রা ভাই, কি আর কমো, মানে অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়। তো যাই হোক, প্যাসেঞ্জার নিয়ে যাইতেছি, বড় ভাইয়ের আগে দিয়ে দিছি, কারণ ওনাদের সবসময় আগে দিছি, কারণ হচ্ছে উনি বড় মানুষ, এজন্য ভাইয়ের আগে দিয়ে দিছি। তো আপনারা চেষ্টা করবেন বড়দের সবসময় সম্মান করার চেষ্টা করবেন। বড় মানুষ যেখানে থাকবে সেখানে সবসময় সবাইকে আগে দেওয়ার চেষ্টা করবেন, পরে দেওয়ার চেষ্টা না করাই ভালো আমার মতে। কারণ আপনি ছোটো হয়ে যদি আপনি আগে যাইতে চান, বা ওনারা যদি আপনাকে আগে যেতে দেয় তাহলে কিন্তু আপনি আগে যেতে পারবেন। যদি আগে না যেতে দেয় তাহলে আগে যায় না, আগে গেলে কিন্তু বড় ভাইরা কিন্তু অনেক বেয়াদবি মনে করবে, যে না জানি আপনি ওনাদের সাথে বেয়াদবি করতেছেন। এই জন্য হচ্ছে সবাইদেরকে আগে দেওয়া উচিত, বড় মানুষ যারা আছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা কেবল এসে পৌঁছাইলাম। আর এই যে করিম ভাইয়ের গাড়ি এনে ঢুকাইছে, আমার গাড়ি ওই জন্য ঢুকাইছে, বাসুবের নিচে আছি, আর মাত্র কিন্তু আমরা এখান দিয়ে আসলাম, এখন কিন্তু এখানে রাখছি। আর আমরা কিন্তু মূলত আজকে বিয়ের রাতে আসছি, নামাজের আগে নামাজের পরে কিন্তু ওনারা খাবার শেষ হলো, কিন্তু আমরা এখান থেকে চলে যাবো। তবে আজকে খুব সুন্দর একটা জায়গা পাইছি গাড়ি রাখার মতো, বাইরের গাড়ি এনে রাখা হয়েছে, আমারটা মাথা ঢুকাই দিচ্ছি, কারণ আমার গাড়িতে 2 জন বসে থাকবো। আর পিছনে প্যাসেঞ্জার ব্যাগ রাখা হয়েছে। আর এই যে আমাদের করিম ভাই, গোষ্ঠী মারার ভাই, বইয়া মোবাইল টিপতেছে, ভাবি হাতে কথা কইতাছে, তাছাড়া কি করবো, কাহিনী তো কোনো কাম নাই। ভাবি যদি ভিডিও দেহে আল্লাহ জানে যে কি হইব। তো যাক, আমরা একটু রেস্ট নেবো, কারণ কিছুক্ষণ আগে আসলাম, আর এতক্ষণ আপাতত ঘন্টা 2খানি আমাদের এখানে রেস্ট নিতে হইব। ওনাদের কাজ শেষ না হলে তা বেরোতে পারবো না, এই জন্য দেন গাড়িতে বৈশা আড্ডা দিতে হইব। আর এখানে কোনো দোকান পাঠার নাই, কোনো কিছু কিনে খাইতে হইব। তো যাক, আসার সময় হালকা পাতলা কিছু খাবার খাওয়া নিচ্ছি আমরা 2 ভাই মিলে। তো গাড়িতে বসে একটু রেস্ট নেই, শরীর ভালো না একদমই। যাই হোক, আমরা কিন্তু অলরেডি খাবার খেয়ে পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। এই যে বড় ভাই কিন্তু গাড়ি ঢুকাইতেছে, যেন আমিও কিন্তু পিছে পিছে ঢুকাবো। আর টাকে দেন কি পরিমাণ সিরিয়াল ভাই, তেলের জন্য কি একটা অবস্থা। তো জানি না আমরা পাম্পে গ্যাস পাবো কিনা, তা শিওর বলতে পারতেছি না, তবে ঢুকতেছি। পাম্পের নাম নাই, ও সরি, ওই যে পাম্পের নাম আছে পাল সিএনজি লিমিটেড, তার মানে হিন্দু না, জয়পুর আর ধামরাই। ওই দেন ওই যেখানে একটা সাইনবোর্ড আছে, দেখা যাচ্ছে পুরো একবারে গোষ্ঠী মারার মতন পাম্পে অবস্থা কেমন জানি, তাও বলতে পারতাছি না। প্রেশার আছে না আল্লাহ মাহমুদ জানে। এটা আমার এক ফ্যান আইছে, তোমার ভিডিও দেখো, যাই দেখো হচ্ছে প্রেশার কত আছে, নামো, তোমরা জিজ্ঞাসা করবা। এই যে যেটা তো টানতে হবে, যেটা তো হ্যাঁ টানতে নামো। তো যাক, 2 ভাই আসলাম, পাম্পে গ্যাস নিয়ে লাগাই দাও। আর এই যে একটা নাইজেরিয়ান কুত্তা কিনে নিয়েছি গাড়ির মধ্যে, দেখছেন? এই যে কুত্তা, এই টমে গুয়া আমার গোষ্ঠী মারছে। এই যে কুত্তা কিনে নিয়েছে, এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে সবাই জানাইন তো। ব্যাক সাইডে এটা বায়ু দেয়, উপায় আছে না মিয়া, কত সুন্দর লাগতেছে, হ্যাঁ একবারে পুরা গোষ্ঠী মারার মতো। তো যাই হোক, তো চলেন আল্লাহ ভরসা, এখন আমরা হচ্ছে পাম্পে গ্যাস নেবো। করিম ভাই আছে, দেন আমি আছি, 2 ভাই আছে এখানে। আপাতত কিছুক্ষণ দেরি হবে, তারপরে কিন্তু আমরা গ্যাস পাবো। নামি দেখি পরিস্থিতি কি।
যাক আমাদের যাত্রী সবাই বেরোতে আছে, আর এই যে আমাদের করিম ভাইয়ের পানি খাইতেছে, প্রচুর পানি লাগে। আজকে কয় বোতল খাইছেন ভাই? আজকে পানি খাওয়া কম হয়েছে, আমি শিওর বুঝছি। গাড়ি ভিতরে বোতল আছে, আর বোতল তো ব্যাগটি খালি ভাই। এই যে আমাদের যাত্রী সবাই আঙ্কেলরা কাকারা বাইরা, এই যে বাইরে সবাই মিলে বেরোতেছে। ও গুড় দিল, কি অবস্থা ভাই? ও সবাই যে লাইক মারতেছে আমারে, বুঝলাম না কিছু বাপ ভঙ্গি। উঠেন ভাই, যান স্টার্ট দেন। এই যে আমাদের বাইরা উঠে গেছে, পিছনে যারা বসবেন আগে ঢুকে যান গা। এই যে নায়ক আছে। তো যাক সবাই উঠতেছে, আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন এখান থেকে বেরোতেছি। ইনশাল্লাহ খুব দ্রুত বেরিয়ে চলে যাবো। আর এখন কিন্তু 5:30টার মতো বাজে, টাঙ্গা যায় কিন্তু বসে থাকতে হবে গ্যাসের জন্য, কারণ দেখে আল্লাহ বসা বের হয়ে আগে এখান থেকে। তারপর দেখা যাক টাঙ্গাল পাম্পে যাওয়ার পরে কি হয়। আজকে যে করিম ভাই গুইনা গুইনা যাত্রী চলতেছে। যাই হোক আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়লাম, আর যাত্রী আজকে বেশ একটা লেট করে নাই। তবে ইনশাল্লাহ আমরা একটা জিনিস কাজ করছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন বিকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ। এর জন্য হচ্ছে যে পাম্পে যায় বসে থাকতে হবে। এখানে 20 মিনিট 25 মিনিটের মতো দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে পাম্পে গ্যাস ফুল প্রেশার উঠাইলো, ওঠানোর পরে দেন গ্যাস নিলাম। অলরেডি আধা ঘন্টা পাম্পে চলে গেছে। ওনাদেরকে বললাম যে ভাই আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের একটু গ্যাস দেওয়ার চেষ্টা করেন। পরে ওনারা বললো যে ঠিক আছে ভাই, তাহলে একটু ওয়েট করতে হবে, আপনারা ওয়েট করেন, আমরা প্রেশার তুলে দিচ্ছি। কিন্তু এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে মানে গাড়িতে তেল নাই, তেলের জন্য অনেক পাম্পে কি একটা লাইন ধরে আছে, কোনো ট্রাক বাস ঢুকতে পারতেছে না, প্রাইভেট কার হাই সিএনজি কোনো কিছুই ঢুকতে পারতেছে না। এই জন্য আমাদের কপালটা ভালো ছিল, 200 প্রেশারে ছিল আর কি, 210 না বলে চলে। 200 প্রেশারে গ্যাস নিয়ে কিন্তু ইনশাল্লাহ বেরোলাম। তবে আজকে একটা জিনিস ভালো করছি, সেটা হচ্ছে আমাদের পাম্পে গিয়ে কিন্তু 3-4 ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে না। এজন্য হচ্ছে মানে আগে ভাগে উঠাই নিয়ে রাখলাম, কারণ তারপরের দিনে কিন্তু আবার ট্রিপ আছে। আজকে যাওয়ার পরে কিন্তু একদিন পরে কিন্তু আবার ঢাকা দিকে আসতে হবে। এর জন্য হচ্ছে যে গ্যাস আছে ইনশাল্লাহ ওনাদেরকে নামাই দিয়ে আবার আমাদের এলাকা থেকে পাম্পে চলে আসতে পারবো। এত পরিমাণ একটা গ্যাস থাকবে বা এতটুকু একটা আইডিয়া আছে, এজন্য পাম্পে আধা ঘন্টা 1 ঘন্টা বসে গ্যাস নিলাম। একদিকে ভালো হয়েছে, সব দিকে ভালো হয়েছে বলতে গেলে, কারণ পাম্পে বসে থাকতে হবে না, জন্য নিয়ে নিছি। গাড়িতে গ্যাস আজকে কম থাকবে ইনশাল্লাহ, কালকে যে টিপে যাবো তখন ইনশাল্লাহ ফুল করে নিয়ে নিবো। তবে আজকে খুবই ভালো লাগতেছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারছি। বাইরেও কিন্তু এখনও কিন্তু আমি আগে দিয়ে দিছি, কারণ বড় মানুষ, এই জন্য আমি সবসময় আগে দিয়ে দেই। আমি সবসময় মাঝখানে থাকার চেষ্টা করি, অ্যান্ড হচ্ছে পিছনে থাকার চেষ্টা করি সবসময়, যদি বেশি গাড়ি হয়। এই জন্য পিছনে থাকার চেষ্টা করি, যে বিপদে বলে হেরা পড়ুক, আমি পিছন থেকে নাই হয়ে যাম আর কি। তো পিছনে থাকা সবসময় ভালো, সবসময় পিছনে থাকাই ভালো আমি মনে করি আর কি। সব সময় সবাই চেষ্টা করবেন একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ডিস্টেন্স রাখার জন্য, মানে অনেকটুকু মানে আর কি পিছে থাকার জন্য। অনেক সময় অনেক ড্রাইভার দেখি, মানে অনেক মানুষ দেখি মানে গাড়ির সাথে গাড়ি লাগায় গাড়ি চালা, ট্রাক বাস হাইস প্রাইভেট ভ্যান অটো, আসলে এগুলো রিস্ক কিন্তু। তো এটা কিন্তু আবার অনেকে জানে না। দেখেন আমি যতটুকু ডিস্টেন্সে আছি, ওনার হয়তো বা যে কোনো সময় একটা হার্ট ব্রেক মারতে পারে, মানে হার্ট ব্রেক তো বলে আসে না, সামান্য একটা কোনো কিছু দৌড় দিলে জন্য হার্ট ব্রেক মারতেই পারে, বা কোনো কারণবশত কারণে তো ব্রেক মারতে পারে, হঠাৎ করে তো ব্রেক মারে জায়গায় দাঁড়াইতে পারে, তাই না? এজন্য হচ্ছে যে আমি সবসময় পিছিয়ে থাকি। আর যদি বলতে যাই, সেটা হচ্ছে যে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি ডিস্টেন্সে রাখি কতটুকু, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে গাড়িটা যদি ব্রেক মারে, আমার ব্রেক মারে দেন কিন্তু জমাই দেন যাইতে পারি। আর যদি গাড়ির লগে গাড়ি লাগাই দিয়ে যদি চালাই, সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু হার্ট ব্রেক মারার সাথে সাথে আমি কিন্তু হার্ট ব্রেক মারতে পারবো না, মারতে কিন্তু গাড়ির সাথে লেগে যাবে। মানে আপনারা এই জিনিসটা ভুল করেন, বেশি গাড়ির পিছনে লাগাই দেন। এই জিনিসটা অনেক ড্রাইভার আসলে বোঝে না, অনেক মানুষই কিন্তু বোঝে না আর কি। যারা বোঝে তারা তো ইনশাল্লাহ সবসময় ফাঁকে থাকার চেষ্টা করে। আর যারা বোঝে না, মানে পাকাপোস্ত খেলোয়াড় বা পাকাপোস্ত ড্রাইভার, ওনারাও কিন্তু মাঝে মাঝে ভুল করে থাকে, পাশা লগে পাশা লাগাই দিয়ে মানে গাড়ির সাথে লাগায় গাড়ি চালায় আর কি। এটা আসলে এই সিঙ্গেল রুটে ঠিক না, বা মেইন রুটেও আসলে ঠিক না। মেইন রুটে চালানো যায় যদি মানে রাস্তাঘাট ফাঁকা থাকে, সামনে দেখার পরে চতুর্দিকে ফলো করার পরে কিন্তু গাড়ির সাথে গাড়ি চালানো যায়। কিন্তু অতএব সবসময় কিন্তু চালানো যায় না। যেমন এই দেখেন হাত ব্রেক মারছে, দেখেন হাত ব্রেক মারছে, আপনি জোরে চালা যেতেন, এই টার্নিংয়ের ভিতরে আপনি মারতে পারতেন না। অতএব কাঁধে চেষ্টা করবেন সবসময়, মানে একদম সাধারণভাবে গাড়ি চালানোর চেষ্টা করবেন। কি আগে গেল কে পরে গেল সেটা আপনি দেখার বিষয় না, আপনি আপনার মতোই গাড়ি চালাবেন। আমরা যে রোডে গাড়ি চালাই, যাত্রীর মধ্যে কিন্তু ভালো মন্দ যাত্রী পাওয়া যায়। সেটা হচ্ছে কি জানেন, মানে অনেক যাত্রী আছে বলে যে ভাই আপনি রিল্যাক্সে যান, তাড়াহুড়া নয়, 5 মিনিটের জায়গায় হয়তো 10 মিনিট লাগবে বা 20 মিনিট লাগবে, আপনি রিল্যাক্সে যান। অ্যান্ড হচ্ছে যে ওনারা হচ্ছে একদম প্রকৃত মানুষ। অ্যান্ড হচ্ছে কিছু প্যাসেঞ্জার আছে বলে ভাই আপনার আগে আরেক গাড়ি চলে গেল, আপনি কি চালান, এগুলো আসলে মাথায় নেবেন না ভাই। মাথায় নেবেন তো বিপদে পড়বেন। কে আগে গেল কে পরে গেল সেটা দেখার বিষয় না, আপনি আপনার মতো করে গাড়ি চালাবেন।
প্যাসেঞ্জার আছে, কিছু কিছু খারাপ প্যাসেঞ্জার আছে, হঠাৎ করে বলে আসে ভাই আপনি কি গাড়ি চালাইতেছেন মিয়া, আপনার আগে আরেকটা প্রাইভেট কার হাইস বাস যাইতেছে মিয়া, আপনি কোনো গাড়ি চালাবার পারেন না। তখন আপনি বলবেন যে ভাই আমার তো তাড়া নাই, আপনার যদি কোনো তাড়া থাকে আপনি আমার এখান থেকে নাইমা ওই গাড়িতে চলে যান বা অন্য একটা গাড়ি নিয়ে যান, তবুও আপনি গাড়ি এভাবে চালাবেন দয়া করে। অনেকেই কিন্তু এই ভুলটা করে, এই যে প্যাসেঞ্জারের কথা শুনে কিন্তু গাড়ি চালায়, গাড়ি কিন্তু উপর দিয়ে উঠাই দেয়, মায়ের খায়, ডিস্টার্ব দেয়, মানে এরকম অবস্থা আর কি। যেমন এই যে সাইড দিয়ে ঢুকতেছে, জিদাজি করে ঢুকতেছে, আমি কিন্তু চাইলে কিন্তু অন্যদের চাপ দিয়ে কিন্তু ঢুকতে পারতাম বা যাইতে দিতে পারতাম না, আমি চাইলে কিন্তু পারতাম, দেন আমি এই জিনিসটা করি না। তো যাই হোক, আজকে ভিডিওটা তেমন একটা বড় করবো না, ভিডিওটা এখান থেকেই মূলত শেষ করে দিব, কারণ অনেক রাত হয়ে গেছে, গাড়িতেও মানে মোবাইল ফোনেও তেমন একটা চার্জ নাই আমার ফোনে। তো যাই হোক, পাম্পে দেখলেনি কি পরিমাণ সিটার লাগে আছে, 1-1.5-3 কিলোর মতো জ্যাম লাগে আছে, দেখছেন। এই আমি বলছিলাম না একটা কথা সকালে, যে রাত্রে আসার সময় কি একটা অবস্থা হবে, এই যে হয়ে গেছে কি একটা জ্যাম, মাথা নষ্ট করার মতো একটা জ্যাম পাম্পে। তো যাই হোক, পাম্পে গ্যাস নিছি, নেওয়ার পর অন্যদের এখানে গেছি, যে বলছি যে ভাই পাম্পেতে গ্যাস ট্যাস আমরা উঠাই নিছি, রাস্তায় কোনো দেরি করতে হবে না। পরে আমাদের 2 গাড়ি দেন ভাড়া, উনি যে কয় টাকা আছে উনি আমাদেরকে দিয়ে দিল, দিয়া বললো যে ভাই বাইরে শুধু নামাই দিয়ে চলে যাবেন, কথা 2 কথা হওয়ার দরকার নাই। প্যাসেঞ্জার খুব ভালো ছিল, অ্যান্ড টিপ হচ্ছে ওই যে সামনে যে বড় ভাই আসছিল, টিপ হচ্ছে ওনার বান্দাপাটি, অ্যান্ড হচ্ছে যে আমাকে সাথে নিয়ে গেছিল। আর আমাদের ভাড়া দিছে হচ্ছে মাত্র 6,000 করে ভাড়া দিছে, 2 গাড়ি 12,000 টাকা ভাড়া দিছে, অ্যান্ড হচ্ছে 1200 টাকার মতো সিএনজি উঠাইছি, আর কোনো কিছু খরচ হয় নাই। দেন হচ্ছে যে আর 1,000-1,200 টাকা খোরাকি যা থাকে ইনশাল্লাহ মালিক ইনকাম। আজকে এ পর্যন্ত, বাই।